আমরাই বুঝি না। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। কেউ তোমারে মনে রাখবে না। তোমার নিজের লাইফ তুমি তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল, কেউ যেহেতু তারে দেখে না, এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ এই নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাতালগি দেয়, নিজে হাসে, নিজে কাইতে হয়, শীত হয়। প্রতিবন্ধী যে তার সিরা যায়, তার সিরা তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চায়। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী, তার সিরা পাগল। এটা মাতাল ছাড়া আর কিছু, এটা মাতাল। চুল নিয়ে যারা ব্যস্ত হয়, পুরুষ ছেলে, মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন, একটু পর পর চুল ফিরায়, একটু পর পর আয়নাতে দেখে, একটু পর পর ডিজাইন বদলায়, চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের, এ হাফ লেডিস, অর্ধেক অর্ধেক লেডিস, বাকি অর্ধেক লেডাস। মানে লেডিসের পুরুষবাচক শব্দ আর নিজে বানাই নিছি, এটা ইংরেজি শব্দ, এটা ইংরেজিতে নাই, এমনি আমি এটা বানাইছি। লেডিসের সাথে হলো লেডাস, এটা এই পদার্থ। কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন, পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা। সর্বযুগেই নারীর সৌন্দর্য, নারীর শোভা চুলের মধ্যে। নারী এই জন্য চুলের উপরে, পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে, পুরুষের এত তেল আছে পুরুষের চুল। নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে, পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা, ব্যস্ত থাকা, এটা কার শোভা? নারীর শোভা। তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে, তোরে হাফ লেডিস বানায় দিস। আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে, অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে। এটারও তো প্রচারণা চলতেছে, ঠিক না? ট্রান্সজেন্ডার মানে ঘুমাইছিল জায়গা, ওইটা বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম 15 বছর ছেলে, এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে। আর ওই ইউরোপের বেঈমানরা ওরা বলে দিছে, হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে, তাহলে তুমি মেয়ে। কত বড় নৃশংস, অসভ্য, নিকৃষ্ট। এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে, এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে, সে এরকম একজন পুরুষ, যে যারা পৃথিবীতে সমকামী, যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে, পুরুষে পুরুষে, নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে, বৈবাহিক সম্পর্কের মতো। নাউযুবিল্লাহ। সে এমন একজন, আর এই বাংলাদেশে আনতে চাচ্ছে বা বারবার ওলামায়ে কেরাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে। এই জন্য বাপ, আমার কথা এটা, আমি এতগুলো কথা বললাম, কি কথার উপর? আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি, যে নিজ কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই, এমন মোমেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, এমন বান্দা থাকবে। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে না, তোমার মতো বেটাদের জন্য আটকাবে। আজকের পৃথিবীতে দেখেন না, সারা পৃথিবীতে যদি আমরা 200 কোটি মুসলমান হই, আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে, মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের, এরা যদি মনে করেন 2 লাখও হয়, কথার কথায় যদি 1 লাখও হয়, মনে করেন যদি 10,000ও হয়, যদি 10 জনও হয়, যদি 1 জনও হয়, খোদার কসম ইসরায়েল এবং আমেরিকা 200 কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না, ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় পায়। ওদের ভয় হলো অগণিত।
ওরা আমগরে তালাশ করে না, অগরে তালাশ করে। এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি? ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল, আমরা ছোটবেলায় দেখছি। এটা ফোক, এটা ঢুকলে বাচ্চারা ফানি ডালতো, ফানি এই গর্তটার মধ্যে ফানি ডালতে 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 শেষ পর্যন্ত ফোক এটা বাইরে আইতো। কিদা? হ্যাঁ, ঠিকনেস আছে, এটা আছে না? হ্যাঁ, আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্নখানে এ ফানি অনবরত পোলা ফাইনে, যতক্ষণ এটা বাইরে না আসে এটার ফানি ডালতো এনে যে তুই বাইরে না তোর বাপ বাইরে ওট বাইর। আগে এটা ছিল, আমাদের ছোটবেলায় দেখছি আমরা। এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে? এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে? সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর, জায়গাটা মরুভূমি বানায় ফেলছে। কিন্তু এরপরও বোমা বর্ষণ থামে না, কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলা ভাঙ্গা না, মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা, বের করা। এজন্য প্রিয় ভাই, মুমিন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসে, এমন বান্দা, এমন মুমিন পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। বদরের সেই মুজাহিদ যদি থাকে, বদরের যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য জান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে, তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে, আগামী দিনেও থাকবে। দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা। এটা আমার সফলতা, তুমি লাগলে তোমার সফলতা, যে লাগেন তার সফলতা, তার সফলতা। আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। 1450 বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় না, হইছে? মানে বুঝেন নাই কথাটা? পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত 1000 কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোনো দেশে, কোনো অঞ্চলে ইসলাম চেনে না, ইসলাম জানে না, ইসলাম এই শব্দটি শুনে নাই, পৃথিবীতে এমন জনগোষ্ঠী নেই। অথচ কাফের বেশি। 800 কোটি যদি মানুষ হয় তো 600 কোটি কাফের, 200 কোটি না মুসলমান। ধরে নিলাম কম বেশ তো হবে, কিন্তু কথার কথায় 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল টালি দিয়া টাকা খাবাইয়া, 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাইয়া দিছে দিয়া, সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে নিছে। কামিয়াব, কামিয়াব, বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ, বেড়া দেখছ বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে, তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নয়তো না, বুদ্ধি লাগে। হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে, এটা না বলবি বেটা, তো বুদ্ধি লাগে কি আবার? হারামখোর, বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম, সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়া 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না, তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া বুঝা, আহ বাপ পুত্রে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবক দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত করছে। আহা আফসোস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি, 10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই, এরপরে একসাথে বাপফুতে মসজিদে যাই নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে, উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি। এটা আমার জিম্মাদারি, জিম্মাদারি কিনা বলেন না? হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব।
এটা আমার দায়িত্ব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দিনের নজর রাখা, খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে, সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারবে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই না, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে। আপনি চলেন একজন একজন করে আপনাদের দেখাবো আমরা 5 ভাইয়ের বাড়ি। কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়, বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়। কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দ্বীন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা, আব্বা জীবিত থাকতেই আমগো 5 জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এমনি বললাম আর বুঝার জন্য, বুঝা এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়। ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু, সোফা এক সেট 60-70 হাজার টাকা। এটার লেগে এত মিশা কথা কম লাগে না, এত টাকা সুদ খাইতে হবে না, এত বাটফারি করার লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লেগা 6খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়। আরে না ফরমান, বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কুদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, বেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। এই বলছি আব্বু এটা আইনা, বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ। এটা কইলে তো পরে এটা কইছে আর কে, মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিব। আরো আব্বু আরো আইনা দিব তোমার, তো বলছে ইনশাআল্লাহ, মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করেন, এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমি হিসাব মিলানো দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কিনা, ওরা আল্লাহ চিনে কি। আবু জাহাল, হাদিসের শব্দ, নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি, দেখো দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না, আরে বলে কি, এটা কথা হইল নাকি? মাইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো মা সানা আবু জাহাল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা, আগের একটা জিদ আছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে উনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অঝরে, এইভাবে মারছিল ওনার। উনি কইছে আইজগা বাতিজার ফুট যাই, আজকে যাই, তোমার আজকে বুঝলেন। দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান, এই গলার এখানে পাও দিয়া এমনি
ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারে না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা জানিয়েছে। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম।